যে আমাদের পাশে অদৃশ্য শক্তি রয়েছে, অদৃশ্য শত্রু রয়েছে। সেই শত্রু মোকাবেলা করতে হলে, অদৃশ্য শত্রুগুলো মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে সুসংগঠিত থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা যদি এককভাবে চেষ্টা করেন কিছু কাজ করার জন্য, দল ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করবেন যে আমি দলের অমুক। কারণ আপনাকে এই যে পিয়াল এখানে সাংগঠনিক হয়েছে, সবাই জানে বিএনপির পিয়াল। পিয়াল যদি ভালো করে, বিএনপি এখানে ভালো করছে। সুতরাং এরকম প্রত্যেকটা নেতা যেখানে আছে, যারা আছে সবার কথা কিন্তু মানুষ ওইভাবে বলে যে বিএনপির অমুকে এই করছে, বিএনপির অমুকে ওই করছে। যেহেতু বিএনপির বিপক্ষে অধিকাংশ দল অবস্থান নিয়েছে, বিএনপি দেশের একটি সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে এবং সবার নজর কিন্তু বিএনপির দিকে। কিন্তু বিএনপি যারা নেতা কর্মী আছে তাদেরকে আচরণগত ভাবে মানুষের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, সেটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে। এবং প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মুরব্বী যারা আছে তাদের মতামত নিতে হবে, তাদের মতামত নিয়ে আমাদের কাজ করতে হবে। যারা পুরনো বিএনপি করছে, যারা সিনিয়র হয়ে গেছে, কিন্তু তাদের পরামর্শ নিতে হবে। তরুণরা কাজ করবে ঠিক আছে, কিন্তু মুরব্বীদেরকে বাদ দিয়ে নয়। আমাদের যারা মুরব্বী আছে তাদের মতামত নিয়ে তোমরা কাজ করবে, তাহলে তোমরা সফল হবে। আমি এতটুকু বলতে পারি যে যারা জয়ী হয়েছে তারা একটা নতুন দায়িত্ব পেয়েছে, তার অর্থই নাই তারা কি আরেকজনের উপরে চলা হবে। এই সুযোগ কাউকে দেওয়া হবে না, করলে তাকে বরদাস্ত করা হবে না। কারণ বিএনপির সঙ্গে আছে, কোন নেতার সঙ্গে নয়। আপনি বিএনপির বাইরে আসেন, আপনার দিকে কেউ ফিরে তাকাবে না। মনে রাখবেন, বিএনপি আপনার শক্তি, বিএনপি আপনার চালিকা শক্তি। বিএনপিকে ছোট করে আপনি কোনো কিছু করলে আমরা ছাড় দেবো না। বিএনপি কর্মী প্রত্যেকটা জনপদে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ব্যর্থ হলে আমরা আমাদের দলীয় ভাবে সেইটা পদক্ষেপ দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, যারা জয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। সবাইকে নিয়ে প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করা আপনাদের দায়িত্ব। আগামীতে পূর্ণাঙ্গ কমিটি হবে, সেখানে আপনারা যেভাবে কাজ করেছেন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেইভাবে করলে হবে না। যারা জেল জুলুম শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় আপনাদের এই কমিটি পাস হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা মনে করছেন আপনারা যা বলবেন সেটাই হবে, সেই দিন শেষ। প্রত্যেকটা নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। যারা বিশেষ করে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা জেলের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের জমি অধিগ্রহণ হয়েছে, বিভিন্ন ধরনের আত্মসাৎ করেছে, নাশকতার মামলার শিকার হয়েছে, তাদেরকে অবশ্যই আপনাদের মূল্যায়ন করতে হবে। তারাই আমাদের দলের চালিকা শক্তি। দূর দিনে তারাই ছিল। আজকে যে বিশাল মিছিল এসেছে, আমি সাধুবাদ জানাই যে অনেক শান্তিপ্রিয় মানুষ আজকে আমাদের সাথে যোগ দিয়েছে। কিন্তু আমাদের কিছু দুর্দান্ত ছেলে পেলে তারা কিন্তু এই দূর দিনে সেই রাজপথে ছিল, তারা ঢাকার রাজপথে, খুলনার রাজপথে, এই রামপাল রাজপথে ছিল। আমি বলতে চাই, এই ইউনিয়নের মানববন্ধন করার জন্য বা পদযাত্রা করার জন্য আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম, তিনি ওই মোবাইল বন্ধ রাখছিলেন, সেই নেতা। অনেক বাহাদুরি দেখানোর কিছু নাই। আপনি একটা প্রক্রিয়ার মধ্যে যে নির্বাচিত হয়েছেন, আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যারা সেদিন রাজপথে নেমেছিল, আপনার লিফলেট বিতরণ করেছিল, পদযাত্রা করেছিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে দল চলবে না, কারণ তারা দলের শক্তি, তারা দলকে ভালোবাসে, তারা দুদিনে দলের সাথে ছিল। আপনারা সুদিনে অনেকে আসছেন, আমরা সাধুবাদ জানাই। অনেকে শান্তিপ্রিয় মানুষ, তারা এখন আমাদের সাথে যোগ দিচ্ছে, আমরা স্বাগত জানাই। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের দুর্দিনে যারা আমাদের পথে ছিল, রাজপথে যারা সহযোগিতা ছিল, তাদেরকে কোনোভাবেই যেন ছোট করা না হয়, যেন মূল্যায়ন করা হয় সর্বক্ষেত্রে। যে ভুলগুলো হয়েছে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, আমরা থানা পর্যায়ে সেই নতুন করে ভুলগুলো দেখতে চাই না। আমি আমাদের প্রিয় তারেক রহমান সাহেব পরিষ্কার নির্দেশনা দিয়েছেন যে আমাদের নারীদেরকে সুসংগঠিত করতে হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদের নারী নেতৃত্বকে নিয়ে কাজ করতে হবে। কারণ আমাদের একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের খেয়াল রাখতে হবে, আপনি যে আমল করবেন সেই আমলের ফল পরকাল পাবেন, আমি এটা বিশ্বাস করি। আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি যে আপনি যদি ভালো কাজ করেন, আপনি পরকালে ভালো কিছু পাবেন, আরেকজন আপনাকে কিছু দিতে পারবে না। নিজের কাজ করে ইহকাল পরকাল দুটোকেই নিশ্চিত করতে হবে।